নমস্কার, আমি গৌতম রা। আপনাদের সকলকে ভিডিওটি স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আমন্ত্রণপত্র। আপনারা তো অনেকেই চিন্তা ভাবনা করছেন বা অনেকেই হয়তো ভাবছেন যে আমন্ত্রণপত্র কী ব্যাপার, এর সাথে আবার অনপ্যাসিভের সঙ্গে কী সম্পর্ক আমন্ত্রণপত্র। অবশ্যই বন্ধুগণ এই বিস্তারিত যাব। তবে তার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এর আগে আজকে আমাদের যে নতুন তথ্য, অর্থাৎ অনপ্যাসিভ যে প্রতিদিনই কোনো না কোনো পোস্ট করতে থাকে অনপ্যাসিভের তরফ থেকে, সে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পেজেস আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সেইখানেতে কোনো না কোনো ভিডিও প্রতিদিন পোস্ট হতেই থাকে। অবশ্যই এখানে ফেসবুকে যে দুটো লাস্ট পোস্ট করা হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই বলবো। প্রথম হচ্ছে একটি ব্লক চেঞ্জের নিয়ে একটা ভিডিও পোস্ট করা আছে, দ্বিতীয়টা হচ্ছে রোবোটিক অটোমেশন ফিউচার রোবোটিক নিয়ে আরও একটা ভিডিও পোস্ট করা আছে। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই এখানে দেখে নেবেন। আর রোবোটিক অটোমেশন ব্যাপারে বুঝতেই পারছেন, রোবোটিক অটোমেশন একটা অটোমেটিক পাওয়ার, যেখানে ইনস্ট্যান্ট নিজে থেকে কাজ করবে, রোবটটা নিজে থেকে কাজ করবে অটোমেশন পাওয়ারের সাহায্যে। আর যে ব্লক চেনের মাধ্যমে বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের কার্যগুলো চলবে, এমনকি যে ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে কিন্তু ব্লক চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয় আমাদের যে ফেসবুকে কিন্তু পোস্ট করা হয়েছে, আপনি অবশ্যই দেখে নেবেন। আসুন আমাদের যে পরবর্তী বিষয়, অবশ্যই আমাদের যে ইনভাইটেশন, সেই ইনভাইটেশন নিয়ে আলোচনা করি। ইনভাইটেশন বলতে আমরা প্রতিনিয়তই কানেক্টেড ওয়েবিনার করছি। এই কানেক্টেড ওয়েবিনার তো আমরা করি প্রত্যেকেই, অনেকে ওয়েবিনার হোস্টিং করেন, অনেকে ওয়েবিনার ক্রিয়েট করেন। আমরা বেশিরভাগই এখানে ওয়েবিনারে পার্টিসিপেন্ট হিসাবে থাকি। এই প্রত্যেকেই আমরা যে পার্টিসিপেন্ট হিসেবে থাকি, আমরা কি প্রত্যেকে কি কাউকে ইনভাইট করতে পারি, বা কিভাবে ইনভাইটেশন করা যাবে? অবশ্যই বন্ধুগণ, সব ইনভাইটেশন কিভাবে করা যায়, কতগুলো পদ্ধতিতে ইনভাইটেশন করা যায় আমাদের কানেক্টের মাধ্যমে, সেটা অবশ্যই আলোচনা করব। সবার আগে আসি, যিনি হোস্ট তিনি কিভাবে ইনভাইটেশন দেবেন, ইনভাইট করবেন। যিনি হোস্ট তার ইনভাইট করার প্রসেসটা সবথেকে সহজ পদ্ধতি, সবথেকে সহজ এবং সরল। এই কারণেই বলবো, কারণ তিনি যে ইনভাইটেশনটা দিচ্ছেন, অর্থাৎ তিনি ওয়েবিনার তৈরি করছেন, সেই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য যে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন, যে ইনভাইটেশন পাঠাচ্ছে, অবশ্যই এটা তিনি মেল বা অন্য কোনো মাধ্যম নয়, ডাইরেক্ট সরাসরি কিন্তু মেলের মাধ্যমে তিনি পাঠাতে পারবেন। অর্থাৎ যখনই তিনি ক্রিয়েট করতে যাবেন, সেই আপনার ওয়েবিনার ক্রিয়েট করার সময় আপনাকে যদি ভালো করে খেয়াল করেন, এখানে যে ইউজার, অর্থাৎ যিনি ওয়েবিনার হোস্টিং ক্রিয়েট করছেন, তিনি তার সাথে যে সমস্ত ইউজার যুক্ত আছে, সমস্ত ইউজারের কিন্তু এখানে নাম শো করবে। ওয়েবিনার যখন ক্রিয়েট করার সময় প্রত্যেকেরই নাম শো করবেন, তাদের নাম, তাদের আপনার হচ্ছে মেল আইডি এখানে শো করবে। আপনি চাইলে প্রত্যেককেই যখন ওয়েবিনারটা ক্রিয়েট করার সময় প্রত্যেকেই, যেখানে 1 to ইনভাইট ইউজার, এই অপশনে আপনি যখনই ক্লিক করবেন, প্রত্যেকটা যতজন আপনার এন্ডে ইউজার আছে, প্রত্যেকটা ইউজারকে আপনি এখানে যে ক্লিক মারবেন, প্রত্যেকটা ইউজারের টিক মারা হয়ে যাবে। আর ওয়েবিনারটাকে যখন আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবিনারের মেসেজ পৌঁছে যাবে প্রত্যেকটা ইউজারের মেল আইডিতে। আপনি দেখতে আপনার কাছ থেকে চলে যাবে। অর্থাৎ যিনি হোস্টিং করছেন তিনি কিন্তু ডিরেক্ট এখানে ওয়েবিনারের লিঙ্ক পাঠিয়ে দিতে পারছেন। এটা তো গেল খালি যিনি ওয়েবিনার ক্রিয়েট করছেন। আর যারা পার্টিসিপেট করছে, যারা অংশগ্রহণ করছেন এই মেলেতে, তারাও কি পারবে এই আমন্ত্রণ জানাতে, ওয়েবিনারের মধ্যে তার কোনো বন্ধুকে, কার কোনো পরিচিত ব্যক্তিকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করতে পারে কি, বা কীভাবে পারবে? অবশ্যই এখানে যারা
স্পিকার থাকবেন, যারা কোহোস্ট থাকবেন, যারা অ্যাটেন্ডি থাকবে, প্রত্যেকেই এখানে আমন্ত্রণ করতে পারবে। শুধু যিনি হোস্ট হবে তিনিও আমন্ত্রণ করতে পারবেন অন রানিং ওয়েবিনার, অর্থাৎ আপনার যে ওয়েবিনার চলছে, ওয়েবিনার চলাকালীন আপনি অন্যকে এই ওয়েবিনারের মধ্যে অংশগ্রহণ করতে, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার নিয়ারেস্ট যারা আছে, যারা আপনার মনে হয় যে এই ওয়েবিনারে সত্যি তাদের জন্য খুবই কার্যকরী, তাদেরকে আপনি ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ কিন্তু আপনি তাদেরকে সেই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন আপনি অবশ্যই পাঠাতে পারবেন। সবার প্রথম চলে আসুন যে আমাদের এই যে ওয়েবিনার চলাকালীন কিন্তু আমরা তিনটে পদ্ধতিতে বা আমরা তিন রকমভাবে আমরা তাদেরকে ইনভাইট করতে পারবো। প্রথম ইনভাইট করতে পারবো, অর্থাৎ যাদের মেল আছে, অর্থাৎ যাদের ও মেল আইডি আছে, তাদের এই ও মেল আইডিতে ইনভাইট করতে পারবো। ওমেল অ্যাড্রেসে দিয়ে তাদের যে ওমেল আইডিটা থাকবে, এই ওমেল আইডিতে আপনি ক্লিক করলে, এখানে ইনভাইটেশন অপশানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার কাছে তিনটে অপশন আসবে। ফার্স্ট অপশন আসবে থ্রো মেল অ্যাড্রেস, ওমেল অ্যাড্রেস, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন আসবে ওমেল আছে এরকম ব্যক্তিকে সিলেক্ট করে আপনি পাঠাতে পারবেন, অথবা আপনি নিউ ইনভাইটেশনের মাধ্যমে পাঠাতে পারবেন। ডিটেলসে আছি। যখন ও মেল অ্যাড্রেসটা অর্থাৎ ফার্স্ট মেল, যে ও মেল অ্যাড্রেস যাদের প্রত্যেকেরই ও মেল অ্যাড্রেস থাকবে, তাদের প্রত্যেককে আপনি সিলেক্ট করতে পারবেন এবং একটা একটা করেও সিলেক্ট করতে পারবেন। যাদেরকে আপনার আমন্ত্রণপত্র পাঠানোর প্রয়োজনীয়তা আছে, অবশ্যই সিলেক্ট করে তাদেরকে এই ওয়েবিনারের লিঙ্ক আপনি পাঠাতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওমেল ছাড়াও যে কোনো মেলেতে আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন। যে কোনো মেলে, ওমেল আছে ওমেলে তো পাঠাতে পারছেনই, ওমেল ছাড়াও অন্য যে সমস্ত মেল ইউজ করে, জিমেল, রেডিমেল, ইয়াহু মেল, যেই মেল ইউজ করে তাদের সেই মেল আইডি এখানে আপনি সরাসরি পুট করতে পারবেন, সরাসরি মেল আইডি এখানে দিতে পারবেন। সেই মেল আইডি দিয়ে আপনি তাকে ইনভাইটেশন অবশ্যই পাঠাতে পারবে। আর 3 নম্বর হচ্ছে আপনি এখানে ইনভাইটেশন, নিউ ইনভাইট বলে একটা অপশন থাকছে, একটা লিঙ্ক থাকছে। এই লিঙ্কে আপনি ক্লিক করলে কপি ইনভাইটেশন লিঙ্ক, এই কপি ইনভাইটেশন লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার ইনভাইটেশন লিঙ্কটা ক্লিক হয়ে যাবে, অর্থাৎ কপি হয়ে যাবে। যে কপি হয়ে গেলে আপনি এটাকে তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনে মেসেজের মাধ্যমে ইনভাইট করতে পারবেন। যাকে ইনভাইট করার প্রয়োজন মনে হবে আপনার, তাকে ইনভাইট করতে পারবেন। এবং এই যে কপি করে পেস্ট করলেন, সেখানে ওনারা কি দেখবে, বা এই মেল অ্যাড্রেসে আপনি ইনভাইটেশন লিঙ্কটা পাঠিয়ে দিলেন, তারা কি দেখতে পাবে, এটাও একটা বিষয়। তারা কি দেখতে পাবে, তারা কি খালি একটা লিঙ্ক দেখবে না আরও কিছু তথ্য দেখতে পাবে? অবশ্যই বন্ধুগণ, এই যে লিঙ্কটা তাদের কাছে যখন যাবে, তারা সেখানে গিয়ে যে ইভেন্ট হচ্ছে এই ইভেন্টের নাম দেখতে পাবেন, ডেট অ্যান্ড টাইম, কখন এবং কোন দিন হবে সেই ডেট অ্যান্ড টাইম দেখতে পাবে। যিনি তৈরি করছেন, অর্থাৎ হোস্ট যিনি থাকছেন, সেই হোস্টের ওমেল আইডিটা দেখতে পাবে। এছাড়াও তিনি অ্যাটেন্ডেন্ট লিঙ্ক এবং স্পিকার লিঙ্ক, দুটো লিঙ্কই যদি আপনি ক্রিয়েট করে থাকেন, সেই দুটো লিঙ্কই কিন্তু উনি দেখতে পাবেন। আর দেখতে পাবেন ইভেন্ট আইডি, এখানে আরও একটা জিনিস কি দেখতে পাওয়া যাবে, ইভেন্ট আইডি দেখতে পাওয়া যাবেন। বন্ধুগণ, এটা প্রত্যেকেই দেখতে পাবেন। যারা মেল যাবে তাদের মেল আইডিতেও তারা এই ডিটেলসগুলি দেখতে পাবে। যারা হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপেও তারা এই ডিটেলস আইডিটা দেখতে পাবে। তবে বন্ধুগণ, এখানে আপনাদের যে ওয়েবিনার চলাকালীন এই জিনিসটা, অর্থাৎ ইনভাইটেশন করতে পারবেন, ইনভাইট করতে পারবেন বন্ধুদেরকে। এছাড়াও আমাদের যে ইনভাইটেশনের আরও একটা পদ্ধতি আছে, সেইটা হচ্ছে যে ইভেন্টের আইডি একটা থাকে। প্রত্যেকেই জানেন যে যখন একটা ইভেন্ট ক্রিয়েট করা হয়, ইভেন্টে একটা নাম্বার পড়ে, একটা সিরিয়াল নাম্বার পড়ে। সেই সিরিয়াল নাম্বারটা পুট করেও কিন্তু ইভেন্টে অংশগ্রহণ করা যায়।
এটা বাই ডিফল্ট যেটা আগে ছিল, যেটা সেকেন্ড পেজ ও কানেক্ট রিলিজ করার আগে বাই ডিফল্ট ছিল, যেটা এই আইডির মাধ্যমে যদি কেউ অংশগ্রহণ করতে পারে তাহলে সেখানে অ্যাটেন্ডি আইডি দেখতে পেত, অ্যাটেন্ডি হিসাবে অংশগ্রহণ করতে পারত। এখন এখানে এই আইডির মাধ্যমেও এখন অংশগ্রহণ করলে, অ্যাটেন্ড করলে অ্যাটেন্ডি করতে পারবে, অ্যাটেন্ডি হিসাবে এখানে অংশগ্রহণ করতে পারবে। অতএব বন্ধুগণ, আমাদের যে ইনভাইটেশন পদ্ধতি অন প্যাসিভের যে ও কানেক্ট মিটিং ইনভাইটেশন পদ্ধতি, আমরা মিটিং আগেও করতে পারছি, অর্থাৎ মিটিং যে আগে থেকেও কাউকে ইনভাইট করে দিতে পারছি, আবার মিটিং চলাকালীনও কাউকে ইনভাইট করতে পারছি। এটা একটা অনবদ্য সৃষ্টি, যেখানে আমরা দু রকমভাবেই ইনভাইট করতে পারবো, আবেদন করতে পারবো যে আপনি এই ওয়েবিনারে অংশগ্রহণ করুন। যত নিত্য দিন যাচ্ছে, একের পর এক দিন যত অতিক্রান্ত হচ্ছে, ও কানেক্টের মধ্যে নতুন নতুন ফিচার্স, নতুন নতুন বৈশিষ্ট্য আমাদের অ্যাড হচ্ছে, আর সেই বৈশিষ্ট্যগুলি আমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা সেইগুলোকে সাজিয়ে তুলছি, ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই অন প্যাসিভের সঙ্গে আছেন, অন প্যাসিভের সঙ্গে থাকুন। আগামী দিনে অন প্যাসিভ যে সংকল্প, যে লক্ষ্যমাত্রা